মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই দিনটার অপেক্ষাতেই তো ছিলাম আমিও, কিন্তু খুশি হতে পারছি না কেন কে জানে। অরুণ দিদি, এই শহরের না অনেক ভালো ভালো গুণ আছে, কিন্তু সেই গুণগুলো বেছে না নিয়ে তুই খারাপ গুণটাই বেছে নিবি। বিশ্বাস জানতা তো আমি বাধ্য হয়ে ড্রেসখান পরেছিলাম। বাবা মা তোমরা তো তোমার বিটিকে চিনো, বলো আমি তো এইসব ড্রেস পোশাক এসবে কোনো মোহ নাই আমার। আর একটা কথা আমি শুনতে চাই না পারুল দিদি। ওই পোশাক পরে তোর মুখে চওড়া হাসি দেখে আমি যা বোঝার বুঝে গেছি। তুই যদি বাধ্য এই পোশাকটা পরতিস তাহলে তো আগে থেকে আমাকে বলতিস। কাল রাতে তত কাণ্ড হলো, কই একবারও তো তুই আমাকে বললি না এই কাণ্ডটা হয়েছে। পুরোটা তো গোপন করে গেছিস। তার মানে কি এটা দাঁড়ালো না যে তুই পুরোটাই গোপন করতে চাইছিলি আমার কাছ থেকে? তুইও জানতিস তুই অন্যায় করেছিস, কিন্তু তুই জেনে বুঝে অন্যায়টা করলি। একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি বাবা, এই ছবিগুলো দেখে আপনি এত বড় একটা ডিসিশন নিয়ে ফেললেন। কোন পরিস্থিতিতে কোথায় ছবিগুলো তোলা হয়েছে, কেন তোলা হয়েছে, এসবে কিছু জানেন আপনি? থাক, যার যাই উদ্দেশ্য থাক না কেন, সে আমায় চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে আমি আমার ভরসা অপাত্রে দান করেছি। যে আমায় ছবিগুলো পাঠিয়েছে তাকে আমি সাধুবাদ জানাই। ভাগ্যিস সে আমায় ছবিগুলো পাঠিয়েছিল, তাই আমি জানতে পারলাম আমার পেছনে ঠিক কি চলছে। আমি আর এভাবে অন্ধের মতো বিশ্বাস করে থাকতে পারবো না। তাই আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত কাকাবাবু? বাসুদেব, বৌমা, সেটা জানাতেই তোমাদের এখানে ডাকা। আমি আর পারুলকে কলকাতায় রাখবো না। ওকে তোমরা নিজেদের কাছে নারাক বলে নিয়ে যাও। কাকাবাবু, আপনার মুখের উপর কথা বলার স্পর্ধা আমার নাই, তো পারুলকে এত বড় শাস্তি দেওয়ার আগে একবার কি ভেবে দেখবেন নাই? আর তো ভাবার কিছু নেই বাসুদেব। একবার না, বহুবার ভেবেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। পারুলকে আমি অন্য চোখে দেখতাম তো, ওর উপরে আমার অনেক আশা ভরসা। সে আশা ভরসা আজও আছে, কিন্তু বাসুদেব, এখানে থাকলে পারুল নষ্ট হয়ে যাবে। ওর ভবিষ্যৎটা শেষ হয়ে যাবে। ওর গায়ে শহুরে হাওয়া লাগতে শুরু হয়ে যাবে, আর সেই লক্ষণ অলরেডি দেখা দিচ্ছে। আমায় ক্ষমা করে দেন দাদু। দাদু আমায় ক্ষমা করে দেন, আমাকে এভাবে তাড়ায় দেবেন নাই দাদু। আমি বিরাট স্বপ্ন নিয়ে এখানে পড়তে এসেছিলাম, এভাবে আমার পড়াশোনাটা বন্ধ করে দেবেন নাই দাদু, দয়া করে। আপনি রেজাল্টটা বেরোনো অবধি অপেক্ষা করে যান দাদু। আপনি রেজাল্টটা বেরোতে দিন। আমি সত্যি বলছি, আমি লেখাপড়ায় কোনো কমতি রাখি নাই দাদু। আপনি আমাকে একবার বিশ্বাস দেন, আমি সত্যি ফার্স্ট ক্লাস নিয়ে আসবো। আপনি এমন ভাবে আমাকে ইউনিভার্স থেকে তাড়াই দেবেন নাই দাদু। এইভাবে যদি পারুলকে তাড়িয়ে দেবেন বলেই ঠিক করে রেখেছিলেন,
তাহলে ঘটা করে ইউনিভার্সিটিতে ভর্তি করেছিলেন কেন বাবা? দেখুন, ইউনিভার্সিটির লাইফ কিন্তু এখন একদম অন্যরকম। শুধুমাত্র ক্লাস করে বাড়ি ফিরে আসা যায় না, সেখানে সোশ্যালাইজ করতে হয়, তাতে অনেক স্কিল ডেভেলপ করে। আর এই স্কিলগুলোই ভবিষ্যতে ছেলে মেয়েদের চাকরি জীবনে অনেক অনেক কাজে আসে। এগুলো তো আপনি সবই জানতেন না? তা সত্ত্বেও আপনি জেনে শুনে হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিচ্ছেন। সেটা যদি বুঝতে তাহলে এই কথাগুলো তুমি বলতে না। আর একটা কথা জেনে রাখো খুকু, আমার কাজের এক্সপ্লেনেশন আমি জীবনে কোনোদিন কাউকে দিইনি, আজও দেব না। বাবা, বলছি যে পারুল যদি নারাগোয়ালে ফিরে যায় তাহলে বড্ড ছিচিকার হবে। মানে সবাই বলবে যে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পারুলের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি কনসার্ন আমি। তাই আমাকে বেশি জ্ঞান দিও না। এই শহুরে হাওয়া পারুলের জন্য ঠিক নয়। শোনো বাসুদেব, পারুল আমার নাতবু, আর সেই জায়গা ওর চিরকাল থাকবে। কিন্তু শহরের হাওয়া আরেকটু গায়ে লেগে পারুল বিগড়ে যাওয়ার আগে ওকে নিয়ে গিয়ে টাউনের কোনো কলেজে ভর্তি করে দাও। সব ব্যবস্থা আমি করে দেব। চিন্তা করো না বাসুদেব, ও চিরকাল বসুবাড়ির বউয়ের সম্মান নিয়েই থাকবে। তুমি গ্রামে গিয়ে কাউকে বলবে না যে ওই বাড়িতে অসম্মানিত হয়েছে। বলবে এত বড় বাড়ির ঝক্কি সামলাতে গিয়ে ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে, তাই ও নারাগোয়ালে এসছে পড়াশোনা করতে। লেখাপড়া শেষ হয়ে গেলে ওকে আমি বাড়িতে ফেরত নিয়ে আসবো। দেখলি, আমরা এতদিন এত চেষ্টা করেও যেটা করতে পারিনি, পারুল আজকে নিজের দোষেই সেই পত্রা তৈরি করে দিল। ওই জন্যই তো বাবা ওকে তোর জীবন থেকে এত দূরে সরিয়ে দিচ্ছেন। রায়ন, ভগবান ঠিক আছেন। জানি মা, জানি। এই দিনটার অপেক্ষাতেই তো ছিলাম আমিও, কিন্তু খুশি হতে পারছি না কেন কে জানে। ব্যাগপত্র গুছিয়ে নে পারুল, আমি ইউনিভার্সিটি যাচ্ছি তোর নাম কাটাতে। নাড়ু, গাড়ি বের কর। পারুল দিদি, আমি যা করছি তোর মঙ্গলের জন্য করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।